গুড মর্নিং বন্ধুরা, লাইফ স্মাইলের আইটির নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রতিদিনের মতো দেখো আবারও চলে এসেছি সকালবেলা তোমাদের একটা সুন্দর ভিডিও সাথে নিয়ে। তা আজকে শুরু করে দিলাম একেবারে সকালবেলা বিছনা তোলা থেকে। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তারপর আজকে শনিবার, ঘুমটা ভেঙে গেল। যেহেতু সপ্তাহে 5 দিনই উঠে পড়ি তাড়াতাড়ি, শনিবার করে ভাবি যে একটু বেলা করে উঠবো, তবু হয় না, ঘুমটা ভেঙে যায়। তো আর ঘুম ভেঙে গেলে না আমি শুতে পারি না, মানে মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা করতে থাকি যে কাজগুলো আছে, তা ঘুমিয়ে শুধু শুধু আর কি হবে। মানে ঘুম যখন ভেঙেই গেছে উঠে পড়ি, চটপট করে কাজগুলো করে নিই, তারপর নাহলে দুপুরবেলা রেস্ট নেব। তাই সেই জিনিসগুলো মাথার মধ্যে যেহেতু ঘুরতে থাকে, তাই আর ঘুমটা হয় না। এই জন্য চটপটে উঠে পড়ি, সকাল সকালে উঠে পড়ি। যাই হোক, আর কি করা যাবে। তা আজকে শনিবার যেহেতু, তা বিশেষ কিছু তাড়া আমার নেই, মানে রান্নার তাড়াটা নেই, কারণ মেয়ে যাবে না স্কুলে, আর সকাল সকাল ভাত ডাল ওইগুলো করতে হবে না, টিফিনটা করলেই হবে। তা আজকে কি করলাম, এই জন্য সকালবেলা সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর হাজব্যান্ড যেহেতু সকালবেলা আজকের দিনে পুজোটা দেয় ফুলমালা মিষ্টি দিয়ে, তা আমি কী করি, সকালের দিকে ঘরগুলো মুছে নিই। তা সেই ঘরগুলো পরিষ্কার করে একেবারে মুছে নিচ্ছি। আর হাজব্যান্ডও নেই, ও ছাদে গেছে, চা খেয়েই চলে গেছে, ছাদে পাখির কাজ করছে। তারপরে এসে স্নান করে একেবারে পুজো দিয়ে দেবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতে থাকি যে সারা দিন আমাদের কত কাজ আছে, কিভাবে সেইগুলো আস্তে আস্তে সামলাবো। মানে সারাক্ষণ আমাদের কিন্তু একই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় যে কত তাড়াতাড়ি কাজগুলো করব, কিভাবে করব, সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। আর তার সাথে তো কাজের প্রেশার আছেই। তা আজকে তোমাদের মানে আমার মতো হোম মেকার যারা, তাদেরকে কতগুলো ট্রিক্স দেবো। সেইগুলো হয়তো সংসারের এই কাজগুলোতে তোমাদের সাহায্য করবে। আমি যেগুলো ফলো করি, আমি সেই ট্রিক্সগুলোই দেবো। আর শুধু আমার মতো হোম মেকারদের বলছি না, মানে যারা বাড়িতে আছো তাদের কথা বলছি না, যারা বাইরে কাজ করো তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে এই ট্রিক্সগুলো শুনলে। প্রথমত বলবো যে আমরা আগের দিন একটা কাজ করতে পারি, একটা রুটিন তৈরি করতে পারি যে পরের দিন সকাল থেকে রাত অবধি আমরা কি কি কাজ করব। মানে একটা লিস্ট, সেটা লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে। যাদের মাথায় মনে থাকে তারা মাথায় রেখে দাও, আর যাদের মনে থাকে না তারা একটা ছোট্ট করে নোট ডাউন করে নাও। তাহলে কী বলতো, সুবিধা হবে। পরের দিন সকাল থেকে কিন্তু সেই লিস্ট অনুযায়ী আমরা কাজগুলো করতে পারবো পরপর, এবং দেখবে ঠিক সময়ের মধ্যে কাজগুলো সমস্তটা হয়ে যাচ্ছে। তুমি যদি লিস্ট ধরে ধরে কাজগুলো করো না, একটা সময় দেখবে সমস্ত কাজ ঠিক সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এবং সমস্তটা হচ্ছে। আমরা এক এক সময় দেখবে ভুলে যাই কাজ করতে, যে কোন কাজটা জানি করব ভেবেছি, আগের দিন মনে রেখেছিলাম যে কোন কাজটা করব। তার জায়গায় তুমি যদি লিস্ট বানিয়ে নাও যে আজকের দিনে আমি এই কাজগুলো করব, তাহলে দেখবে কোনো ভোলারও চান্স থাকে না, বা কাজগুলো তোমার তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সাথে তোমাদের সেকেন্ড একটা ট্রিক্স দেব, যে যেটা বড় কাজ মানে পরিশ্রমের কাজ সেটা পরের দিকে রাখো, আর প্রথমের দিকে মানে সকালের ফার্স্টের দিকে কম পরিশ্রমের কাজগুলো রাখো। তাহলে তোমার সুবিধা হবে কি, তুমি যদি কম পরিশ্রমের কাজগুলো প্রথমে করো তাহলে হাঁপিয়ে উঠবে না, তারপর আস্তে আস্তে বেশি পরিশ্রমের কাজগুলো করতে পারবে। আর যদি তুমি প্রথমেই বেশি পরিশ্রমের কাজগুলো করে ফেলো, তাহলে কী হবে হয়তো হাঁপিয়ে যাবে, আর শেষের দিকে আর কাজ করতে এনার্জি হবে না, তখন বলবে থাক কাজটা পরে করবো। তাহলে কী হবে, তোমার সব কাজে ডিলে হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু তোমার লিস্ট অনুযায়ী কোনো কাজই হবে না। সুতরাং আমি বলবো কম পরিশ্রমের কাজ আগে রাখো, আর বেশি পরিশ্রমের কাজগুলো পরের দিকে রাখো। এখানে দেখো একটা শাড়ি ব্লাউজ এগুলো ভাঁজ করে নিচ্ছি, তার কারণ আগের দিন রাতে আমি আর আমার মেয়ে গেছিলাম মেয়ের একটা বন্ধুর বার্থডেতে। তা সেখান থেকে এসে আর শাড়ি জামা কাপড়গুলো ভাঁজ করিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো। সেগুলো বারান্দার মধ্যে বেলে দিয়েছিলাম শুকোনোর জন্য, ওই ঘামে একটু ভিজে যায় শুকোনোর জন্য। ধোবো না শাড়িটা, কারণ সবে শাড়িটা আমি ইস্ত্রি করা শাড়ি পরেছি, আমি এত তাড়াতাড়ি ধুই না, 2-3 দিন পরে নেবো, তারপর ধুয়ে দেবো। তা সেইগুলো ভাঁজ টাজ করে জায়গায় রেখে দিলাম। আমি কিন্তু সকালের দিকেই দেখতে পাচ্ছ
আজকে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তোমাদের আগেই বললাম আজকে যেহেতু অত তাড়াহুড়ো নেই, এই জন্য সকালে ঘরের এদিকেরটা সেরে দিলে আমার সুবিধা হবে কি বলতো, আমি বেলায় রান্নার কাজটা করব, তারপরে সেই সময় না রান্না করতে করতে আমার মেয়েকে একটু পড়াতে বসতে পারবো। তাই আগেই আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর তারপর এখন আমার মেয়ে নেইও, ও গেছে কম্পিউটারে, তা আমি সেই সুযোগটাকে আমি কাজে লাগাচ্ছি যে ও যখন কম্পিউটারে গেছে 1-1.5 ঘন্টার মধ্যে আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে যাবে। আর তারপর আজকে টিফিনও সেই রকমভাবে করবো না, আজকে খাবো দই আর মুড়ি। সবাই সেটাই খাবো। আগের দিন রাতে যেহেতু একটুখানি বেশি রিচ খাওয়া হয়ে গেছে, তাই জন্য হালকা ফুলকাই টিফিন করব। তাই আমি আগেই ঘরের কাজগুলো করে নিলাম। এর পরের ট্রিক্সটা আমি তোমাদের বলবো যে টাইম ধরে কাজ করো। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেক কটা কাজের একটা টাইমের হিসেব রাখো যে কোন কাজটা তুমি কতটা টাইমে করবে। প্রত্যেক কটা কাজের যদি টাইম ধরে দাও তাহলে দেখবি সমস্ত কাজ হচ্ছে ঠিক টাইম মাফিক হচ্ছে, এবং দিনের শেষে দেখবে তোমার জন্য অনেকটা টাইম নিজেও পাচ্ছ। কারণ ওই যে তোমার লিস্টের মধ্যে নিজের জন্য একটু সময় বার করবে, সেটাও কিন্তু লিখবে এবং সেটাও কিন্তু ওই টাইমের মধ্যে রাখবে যে আমি মোটামুটি 8 ঘন্টা বা 1 ঘন্টা নিজের জন্য সময় দেবো। আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দিই, তবুও না আমি ঘর মোছার আগে আরেকবার ঝাড় দিয়ে নিই। আর এখন মোটামুটি টাইম কত হয়েছে, 8:30 15টা বাজে। তা এখন আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছে দেবো। আর এই যে এই গ্রিলের যে দরজাটা দেখছো যেখানটা আমি ঝাড় দিচ্ছি, এটা কিন্তু আমরা ব্যবহার করি না, মানে যাতায়াতের জন্য ব্যবহার করি না। এটা আগে কি করতাম, আমরা এই বারান্দাটা, তো এই বারান্দার মধ্যে আমরা বাইকটাকে তুলে রাখতাম, মানে আমার হাজব্যান্ড বাইকটাকে তুলে রাখতো। এখন আর বাইকটাকে বারান্দায় তুলে না, এটা রাস্তাতেই থাকে। আর এই জায়গাটা দিয়ে তবুও আমি কি করি, একটু ঝাড় দিয়ে প্রত্যেকদিন জল ঢেলে দিই। এবার চলে এসেছি, দেখো ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে জলের বোতলগুলো রেখে দিলাম। এটা প্রত্যেক দিনই করি, ডাইনিং টেবিলে খাই না তো কী হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিনই করে রাখি। আর তার সাথে ওখানে ইন্ডাকশন ওভেনটাও আমি পরিষ্কার করে রাখি। এখন আর ইন্ডাকশন ওভেনে কিছু রান্না হয় না, শুধু শুধুই পড়ে আছে, কিন্তু এটা রয়েছে, থাক, এখন কদিন বাদে হয়তো আমি তুলে দেবো। এর পরের টিপসটা তোমাদের বলবো যে নিজেকে কাজের জন্য সবসময় পুশ করো। তুমি যদি সকাল থেকে নিজেকে শুধু পুশ করতে থাকো যে আমি মোটামুটি 12টা বা 1টা এইটুকু টাইম এই অবধি আমি কাজ করব, তার বাইরে আমি যাব না, সবসময় যদি এইভাবে পুশ করতে থাকো দেখবে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, খুব চটপট দেখবে কাজগুলো হয়ে যায়। কারণ আমি সবসময় এরকম করি যে মোটামুটি আমি 12টা অবধি কাজ করবো, বড় জোর 12:30 থেকে 12:30টার মধ্যে আমি স্নান করে একদম নিজে রেডি হয়ে যাব, এরপরে আর কাজ করবো না। এই করলে কি হয় তো বলতো, যে সব কাজগুলো দেখবে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। সবসময় তো আমি নিজেকে পুশ করছি যে এর মধ্যে আমাকে শেষ করতে হবে, কারণ আমি না সকালের দিকে অনেকটা এনার্জি পাই, যত বেলা হতে থাকে এনার্জি কমতে থাকে, মানে 12টার পর আমি আর এনার্জি পাই না, এনার্জি একদম শেষ হয়ে যায়। এই জন্য বলছি যে সবাই নিজেকে একটু পুশ করো, দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আরেকটা কাজ করব, মানে বলবো তোমাদের ট্রিক্স, সেটা হলো যে শুধু শুধু প্যানিক করবে না। মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওই সবসময় ভাববে যে আমার কত কাজ হবে না, করতে পারবো নাকি এত কাজ, এইগুলো ভেবে প্যানিক করবে না। ভাবো হবে, সব করব, ওই যে লিস্ট অনুযায়ী করব, সব ঠিক সময় আমার হয়ে যাবে। এটা ভাবলে দেখবে আস্তে আস্তে কাজগুলো খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। আর যদি তুমি ভাবো বাবা কখন করব, কত কাজ আমার, তখন দেখবে কিচ্ছু তোমার হবে না, বরঞ্চ উল্টে দেরি হয়ে যাবে। তাই বলবো অযথা কিন্তু কোনো প্যানিক করো না, সময় মতো করো, ঠিক সময় হয়ে যাবে। আর শেষ একটা ট্রিক্স যেটা দেব সেটা হলো প্রত্যেকটা সংসারের কাজ ভালোবেসে করো, মন দিয়ে করো, ভালোবেসে করো। তুমি যেই কাজটাই করবে না কেন নিষ্ঠার সাথে করো, দেখবে সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। যদি তুমি ভাবো যে দূর এটা ভালো লাগছে না, তবুও করছো, তবুও দেখবে তোমার সেই কাজ কিন্তু ভালো হবে না, হবে কাজটা হয়তো সম্পূর্ণ করে ফেলবে, কিন্তু সেই কাজটা পারফেক্ট হবে না। ধরো এই রান্নার কথাই বলছি, রান্নাটা যদি ভাবো দূর ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না, এত কাজ করে এসে রান্না করবো ভালো লাগছে না, এত কাজ করার পর রান্না করতে ইচ্ছা করে নাকি, এইসব বারবার ভাবতে থাকো, তখন দেখবে রান্নাটা হবে, ঠিকঠাক হবে, কিন্তু খেতে যখন বসবে, কাউকে যখন দেবে বা নিজে যখন খাবে, তখন বুঝতে পারবে রান্নাটা ঠিক ভালো হয়নি। কারণ কি বলো তো, তুমি ভালোবেসে করোনি,
রান্নাটা করবে বা যেই কাজটা করবে তুমি ভালোবেসে করো, দেখবে সমস্তটা ভালো হবে। অনেকে বলে না যে রান্না নুন ঝাল মিষ্টি সব দেওয়ার থেকেও বেশি ভালো হয় যে ভালোবেসে যদি করো রান্নাটা, তাহলে তার টেস্টই আলাদা হয়। তাই আমি বলবো যে কোনো কাজ, শুধু রান্না নয়, যে কোনো কাজই ভালোবেসে করো, দেখবে খুব ভালো হবে এবং ইজিলি হয়ে যাবে সমস্ত কাজগুলো। আর এখানে দেখো আমার রান্না বান্না সমস্তটা আজকে কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 11:30 থেকে 12:15 বাজে। রান্নার কাজটা করতে করতে কিন্তু আমি আমার মেয়েকে পড়িয়েছি, সেটা তোমাদের হয়তো দেখাইনি। আর তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখলাম। যদি আমার এই হোম ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তোমরাও কিন্তু আমাকে জানিও যে কোন ভুল কথাটা আমি বললাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।